12 অক্টোবর 2024 রাত 11:47। কলকাতার সল্টলেক সেক্টর 5-এর অফিস থেকে বেরিয়ে অনিকা হাওড়া স্টেশনে পৌঁছল। ব্যাগে ল্যাপটপ, দুটো প্যান্ট শার্ট আর কয়েকটা ওষুধের স্ট্রিপ। মায়ের ফোন এসেছিল সকালে, দিদার জ্বর 102। গ্রামের ডাক্তার বলছে নিউমোনিয়ার মতো। তুই যা অনু, আমরা কাল সকালে ট্রেনে যাব। অনিকার চাকরির ডেডলাইন ছিল পরশু। বসকে বলতে হয়েছিল ও পরিবারের জরুরি অবস্থা। ট্রেনে উঠে সে জানালায় মাথা রেখে বসে। বাইরে বৃষ্টি। ফোনের ব্যাটারি 17%। ওয়াইফাই নেই। শুধু একটা পুরনো হোয়াটসঅ্যাপ চ্যাট খুলে দেখল। দিদার সঙ্গে গত মাসে কথা হয়েছিল। অনু, কবে আসবি? বাড়িটা খালি লাগে গু। ভোর 5:17 অটো থেকে নামল আম্রপুর গ্রামের জমিদার বাড়ির সামনে। গেটের মরচে পড়া লোহা, উঠোনের বটগাছটা এখনো একই রকম, শুধু দেওয়ালের রং আরও ফ্যাকাশে হয়েছে। দরজা খুলতেই দিদার গলা ভেসে এল, অনু, তুই এসে গেছিস। দিদা শুয়েছিলেন বড় খাটে। বয়স 78। শ্বাসকষ্ট, জ্বর, কাশি। অনিকা তাপমাত্রা মাপল 101.8। গ্রামের ডাক্তারবাবুকে ফোন করল। তিনি এসে অ্যান্টিবায়োটিক, স্যালাইন আর বিশ্রাম বলে চলে গেলেন। অনিকা রান্নাঘরে গিয়ে চা বানাল। পুরনো কেরোসিন স্টোভ জ্বালিয়ে ভাত ডাল রাঁধল। দিনটা কেটে গেল ওষুধের সময় মাপতে মাপতে, দিদার কপালে ভেজা কাপড় দিতে দিতে, আর ফোনে মায়ের সঙ্গে আপডেট দিতে দিতে। প্রথম 2 দিন কিছুই হয়নি। তৃতীয় দিন সন্ধ্যায় দিদা একটু ভালো বোধ করছিলেন। বিছানায় হেলান দিয়ে বললেন, অনু, তুই ছোটবেলায় এই উঠোনে একটা ছেলের সঙ্গে খেলতিস না? খুব হাসতিস। আমি বারান্দা থেকে দেখতাম তুই দৌড়চ্ছিস, নীলুদা ধরা পড়বি না বলছিস। কিন্তু আমি নিচে নামলে দেখতাম তুই একা ঘু। অনিকা হেসে বলল, দিদা, জ্বরে তোমার মাথায় ভুল হচ্ছে। আমার কোনো নীলুদা ছিল না। বাচ্চা বয়সে সবাই তো কল্পনায় বন্ধু বানায়। দিদা চুপ করে রইলেন কিছুক্ষণ। তারপর আস্তে বললেন, না রে, আমাদের বাড়িতে একটা পুরনো কথা আছে। আমার দেবরের ছেলে নীল 1998 সালে পুকুরে ডুবে মারা গিয়েছিল। 7 বছর বয়স। তারপর থেকে লোকে বলতো সে নাকি শুধু বাচ্চাদের সঙ্গে খেলতে আসে, বড়রা দেখতে পায় না। তোকে দেখে সেই কথা মনে পড়ে গেল। অনিকা কাজ ঝাঁকিয়ে উড়িয়ে দিল। রাতে উপরের ঘরে শুয়ে মোবাইলে অফিসের মেইল চেক করছিল। নেটওয়ার্ক খুব কম। হঠাৎ মনে পড়ল ছোটবেলায় সে সত্যি সত্যি কার সঙ্গে খেলত। একটা ছেলের গলা, ঠান্ডা হাত। কিন্তু না, নিশ্চয়ই স্বপ্ন। সে ঘুমিয়ে পড়ল। চতুর্থ দিন সকালে দিদা বললেন, অনু, আমার স্টিলের ট্রাঙ্ক থেকে পুরনো অ্যালবামটা নিয়ে আয়, তোকে দেখাই। অনিকা ট্রাঙ্ক খুল। ধুলো উড়ল। ভিতরে পুরনো শাড়ি, একটা ভাঙা ঘড়ি আর মোটা চামড়ার অ্যালবাম। দুজনে খাটে বসে পাতা উল্টাতে লাগল। প্রথম ছবি 2004 সাল, অনিকা 4 বছরের। জন্মদিনের কেক কাটছে। পিছনে শুধু সে। দ্বিতীয় 2005 সাল, দোলনায় বসে শুধু সে। তৃতীয় 2006 সাল, পুজোর সময়। অনিকা হঠাৎ থেমে গেল। দিদা, এই ছবিটায় পিছনে কে? ছবিতে অনিকা দাঁড়িয়ে আছে। তার ঠিক পিছনে সামান্য ডান দিকে একটা রোগা ছেলে। সাদা গেঞ্জি, হাফ প্যান্ট, কোকড়া চুল। হাতটা অনিকার কাঁধে। ছবির তারিখ লেখা 14 এপ্রিল 2006। দিদা চশমা পরে দেখলেন। কোথায় বেটা? এ তো শুধু তুই। অনিকা হাসল। দেখো না, এই যে ছেলেটা। সে আঙুল দিয়ে দেখাল। দিদা মাথা নাড়লেন। অনু, আমার চোখে ভুল হচ্ছে নাকি? কোনো ছেলে নেই। অনিকা আরও কয়েকটা পাতা উল্টাল। প্রত্যেক ছবিতে 2007, 2008 সেই একই ছেলে। কখনো হাসছে, কখনো শুধু তাকিয়ে আছে। একটা ছবিতে সে অনিকার হাত ধরে আছে। অনিকার হাত কাঁপছিল। সে বলল, দিদা, তুমি ঠাট্টা করছো? দিদা চিন্তিত মুখে বললেন, না রে, আমি তোকে ছোটবেলায়ও জিজ্ঞেস করতাম ওই ছেলেটাকে, তুই বলতিস নীলুদা। আমি কখনো দেখিনি ভি। অনিকা সেদিন বিকেলে একা ট্রাঙ্ক খাটা। আরও জিনিস পেল। একটা হলুদ খাতা, তাতে শিশুর হাতের লেখা, নীলুদা আর অনু, বেস্ট ফ্রেন্ড ফরএভার। 2007। নিচে দুটো হাত আঁকা, একটা ছোট্ট হার্ট।
রাতে বিছানায় শুয়ে অনিকা প্রথমবার স্পষ্ট মনে করতে পারল। সন্ধ্যায় উঠোনে লুকোচুরি। নীলুদা বলতো, অনু আমি এখানে, ঠান্ডা হাত ধরে টান। আগুন পোকা ধরে বলতো, দেখ এরা আমাদের জন্য আলো জ্বালায়। ওই একদিন বৃষ্টির দিনে সে বলেছিল, তুই যদি বড় হয়ে যাস আমায় ভুলে যাবি না তো? অনিকা হেসে বলেছিল, কখনো না। কিন্তু সে ভুলে গিয়েছিল। স্কুল, কলকাতা, জীবন। পঞ্চম দিন। সকালে উঠোনে দোলনাটা নিজে নিজে ছোট্ট হাতের ছাপ। বাতাস ধুলোয়। অনিকারে দিদা ঘুমাচ্ছিলেন। অনিকা রান্নাঘরে থালা ধুচ্ছিল। হঠাৎ পিছন থেকে একটা ছোট গলা, অনু খেলবি? সে ঘুরে দেখল কেউ নেই। সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেল। কেরোসিন ল্যাম্প জ্বালিয়ে অনিকা দিদার ঘরে বসেছিল। দিদা ফিসফিস করে বললেন, অনু আমার ভয় করছে। তুই যেন কার সঙ্গে কথা বলছিস? অনিকা হাসল। কার সঙ্গে বলবো? তুমি স্বপ্ন দেখছো। রাত 11:30। অনিকা নিজের ঘরে। ফ্যান বন্ধ। বাইরে বৃষ্টি। হঠাৎ ঘর ঠান্ডা হয়ে গেল। আলমারির পাশে ছায়া। ছেলেটা দাঁড়িয়ে। সাদা গেঞ্জি, চোখ দুটো বড় বড়, হাসছে। অনু তুই ফিরে এসেছিস। আমি তো তোর জন্য অপেক্ষা করছিলাম। ছবির ভিতরে অনেক দিন। এবার আর যাবি না তো? অনিকার গলা শুকিয়ে গেল। নীলুদা তুই সত্যি? ছেলেটা এগিয়ে এল। পায়ের শব্দ নেই। সবাই বলতো আমি নেই, কিন্তু তুই দেখতে পেতিস। তুই ভুলে গিয়েছিলি বলে আমি ছবিতে থেকে গিয়েছিলাম। এখন তুই আবার দেখতে পাচ্ছিস। থাকবি না এখানে? আমরা আবার খেলব রোজ, চিরকাল। অনিকা পিছিয়ে গেল। আমার চাকরি আছে, মা বাবাগু। ছেলেটা হাসল। ওরা তো বড়, ওরা আমায় দেখতে পাবে না। শুধু তুই আর আমি। সকাল হলো। দিদা উঠোনে দেখলেন অনিকা দোলনায় বসে আছে, একা, কিন্তু হাসছে। ফিসফিস করে কথা বলছে। নীলুদা তুই জিতে গেছিস আজকে গু। দিদা ডাকলেন, অনু। দুটো গলা একসঙ্গে উত্তর দিল, একটা অনিকার, আরেকটা ছোট্ট খুশির। আমরা এখানেই আছি দিদা, চিন্তা করো না গি। দোলনাটা আস্তে আস্তে দুলতে থাকল। অ্যালবামটা খোলা পড়েছিল উঠোনে। শেষ ছবিটা নতুন, কে জানে কখন তোলা হয়েছে। অনিকা আর নীলুদা পাশাপাশি, দুজনেই হাসছে। দিদা ফোন তুলে মাকে বললেন, অনু ভালো আছে, কিন্তু সে আর কলকাতায় ফিরবে না বলছে গি। তারপর থেকে বাড়িতে দুটো হাসির শব্দ শোনা যায়, একটা বড়, একটা ছোট, কিন্তু কেউ দেখতে পায় না। শুধু যারা ছোটবেলায় কোনো বন্ধুকে ভুলে গিয়েছে, তাদের হয়তো একদিন মনে পড়বে।